দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এটি এখন আর কেবল দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনার বিষয় নয়, বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন মাধ্যমে এই নির্বাচন ঘিরে চলছে নানা হিসাব নিকাশ। তাদের কেউ কষছেন ভূ রাজনৈতিক অঙ্ক, আবার কেউ গুনছেন জুয়ার টাকা। আন্তর্জাতিক প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম পলি মার্কেটে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাজি ধরা হয়েছে বিপুল পরিমাণ অর্থ। পলি মার্কেটের তথ্য অনুযায়ী 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সর্বাধিক আসন পাবে এই প্রশ্নে গত 16 ডিসেম্বর খোলা হয়েছে আলাদা প্রেডিকশন মার্কেট। সেখানে বিনিয়োগকারীরা মূলত হ্যাঁ বা না ভিত্তিতে নির্দিষ্ট দলের জয়ের সম্ভাবনায় অর্থ ঢালছেন। বর্তমান তথ্য বলছে এই বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে বাজি ধরা হচ্ছে সবচেয়ে বেশি। বিএনপির জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে প্রায় 89%। দলটির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখানো হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে, যাদের সম্ভাবনা প্রায় 12%। এনসিপি, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ সহ অন্য সব রাজনৈতিক দলের জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে 1%-এরও কম। এই নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত পলি মার্কেটে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 8,76,648 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 10 কোটি টাকার কাছাকাছি। ওয়েবসাইটটি বলছে বিএনপির জয়ের পক্ষে বাজি ধরা হয়েছে প্রায় $2,27,000। জামায়াতে ইসলামীর পক্ষে বাজির অঙ্ক আরও বেশি, প্রায় $3,15,000। এনসিপির পক্ষেও $1,00,000 বেশি বিনিয়োগ করা হয়েছে। ওয়েবসাইটটিতে দেখা যাচ্ছে বিএনপির পক্ষে $1 বিনিয়োগ করলে পাওয়া যাবে $1.11। জামায়াতের পক্ষে $1 বিনিয়োগ করলে পাওয়া যাবে $7.69। তবে এনসিপির পক্ষে $1 বিপরীতে $1,000 পাওয়া যাবে। পলি মার্কেট নিজেকে জনমত ও সম্ভাবনার প্রতিফলন হিসেবে তুলে ধরলেও বাস্তবে এটি একটি ডিজিটাল জুয়ার মার্কেট। এখানে রাজনৈতিক নির্বাচন, যুদ্ধ, অর্থনৈতিক সংকট, এমনকি প্রাকৃতিক দুর্যোগ নিয়েও বাজি ধরা হয়। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জাতীয় নির্বাচন ঘিরে এভাবে অর্থ লেনদেন নিয়ে উঠেছে প্রশ্ন। পলি মার্কেট জানিয়েছে এই বাজির ফল নির্ধারণ হবে জাতীয় সংসদে সর্বাধিক আসন পাওয়া দল অনুযায়ী। যদি একাধিক দলের আসন সংখ্যা সমান হয়, তাহলে যে দল বা জোট বেশি বৈধ ভোট পাবে তাকেই বিজয়ী হিসেবে গণ্য করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সরকারি ফলকে একমাত্র গ্রহণযোগ্য সূত্র হিসেবে ধরা হবে। পলি মার্কেট কর্তৃপক্ষ নিজেরাই স্বীকার করেছে এ ধরনের প্রেডিকশন মার্কেটে অংশ নেওয়ার ক্ষেত্রে রয়েছে উল্লেখযোগ্য আর্থিক ঝুঁকি। এখানে কোনো নিশ্চয়তা নেই। রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন পদ্ধতি কিংবা আইনগত জটিলতায় পুরো হিসাব উল্টে যেতে পারে।